আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা নতুন ধরনের খাবার করব। সেইটার জন্য আমি একটা ছোট্ট কুমড়ো নিয়েছি। কুমড়ো চিংড়ি করব। কুমড়ো নিয়েছি, তার মুখটা এই যে কেটে নিয়েছি। আমি এক হাতে করি তো, সেই জন্য দেখাতে পারি না দু হাতে। আর সেইটা ঢাকা দিয়ে দেবো পরে। এই যে এরকম এইটা খুলে নিয়েছি, আর ভেতর থেকে এই চামচ দিয়ে দিয়ে কিছুটা বার করে, খুব একটা বীজ হয়নি, ছোট্ট তো, কিছুটা বার করে নিয়েছি। এইবার বার করে এটা রেখে দেবো, তারপরে পুরটা তৈরি করব। বন্ধুরা, আমার এই কুমড়ো চিংড়ি করতে লাগবে চিংড়ি মাছ। আমি একটু সাঁতলে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এখানে পেঁয়াজের স্লাইস আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এইখানে একটু আলু আর কুমড়ো ছোট ছোট করে কাটা আছে। আর এইখানে আছে মশলা পরিবার। এইখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রয়েছে। এইখানে নুন রয়েছে, এই যে নুন আছে। এইসব দিয়ে পুরটা তৈরি হবে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কালো জিরে একটু ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি এই যে পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে আলু আর দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, আলু আর কুমড়ো, সেগুলো দিয়ে দিলাম। একটু এগুলো কষা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দেবো। লঙ্কাটা চেরা ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এটা করে দেখবেন একটু। আমার ইচ্ছে হলো এরকম করে করার। ডাব চিংড়ি তো করি, তাহলে কুমড়ো চিংড়ি কেন করবো না? সেই জন্য কুমড়ো চিংড়িটা ট্রাই করছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন আপনারা। এটা ভাজা ভাজা হলে আবার মশলা দেবো। বন্ধুরা, এই কুমড়োটা তো এখন প্রায় সিদ্ধ হয়ে এসছে, ভাজতে ভাজতে নরম হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো দেবো। এখন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, এই একটু অল্প অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আমি এই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই দিয়ে আমি খুব ভালো করে একটু কষে নিচ্ছি। মশলা আমি বেশি দিচ্ছি না। কুমড়োর সাথে তো আর বেশি মশলা দিলে চিংড়ি মাছের গন্ধ পাওয়া যায় না বেশি ভালো। চিংড়ি মাছের ইয়েটাই ভালো লাগবে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো কিছুটা। এই যে চিংড়ি কষে যে ইয়েটা ছিল সেটাও একটু দিয়ে দেবো, গ্রেভির জলটা দিয়ে দেবো। আর এই মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু আঁচটা বাড়িয়ে একটু কষে নেব। কষে এটা বেশ শুকনো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। একটু নুনও দিয়েছি, একটু নুন দিব। একটু নুন দিয়ে দিলাম। আপনারা যদি ইচ্ছে করেন একটু মিষ্টি দিতেই পারেন, এর সাথে তো ভালোই লাগে। এটা শুকনো হোক। তারপরে এই পুরটা, বন্ধুরা, এই পুরটা নামানো হয়ে গেছে। এই যে এখন আমি এই ইয়েটার ভেতরে পুরটা ভরে দেবো। মাছ, একটু সবজি দিয়ে, একটু রস দিয়ে মশলার, এগুলো সব ভরে দেবো। কতগুলো, যতগুলো যায়, খুব ছোট তো। আমার ছোট বিয়েটা দেখে খুব ভালো লেগেছিল,
তখনই আমার মাথায় এলো যে আরে আমি তো তাহলে কুমড়ো চিংড়ি করতে পারি। কুমড়ো চিংড়ি এই যে করছি, এক হাতে করছি তো একটু আমি নিজে নড়লে ও নড়ে যাচ্ছে। যতটা পারবেন ভরে দেবেন আর কি। উপরে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এর ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা একটু চেপে বসিয়ে দিচ্ছি, চেপে বসিয়ে একটা বাটিতে বসিয়ে দিলাম। আরেকটা বাটি দিয়ে আমি এটা প্রেসারে করবো, প্রেসার কুকারে। সেই জন্য আপনাদের প্রেসার কুকারে এটা বসিয়ে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি প্রেসার কুকারের দিকে যাচ্ছি, এইটা বসিয়ে দিলাম, এইটা বাটিটা, এই যে ওই পাত্রটা বসালাম, তার উপরে এই বাটিটাও বসিয়ে দিলাম, বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। আর তার উপরে আমি একটা বাটি চাপা দিয়ে দিচ্ছি, এরকম করে বাটি চাপা দিয়ে দিচ্ছি। বাটি চাপা দিয়ে বসিয়ে দেবো। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছি, 3-4টে সিটি পড়বে, পড়লে তারপরে আমি ওটা ঠান্ডা করে নামিয়ে আপনাদের দেব। বন্ধুরা, আমার এই কুমড়ো চিংড়ি হয়ে গেছে, আমি আপনাদের সামনে সার্ভ করছি। ওটা 3-4টে সিটি পড়ার পরে তারপরে একটু ঠান্ডা করে আমি বার করে নিয়েছি। এর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, এই দেখুন, আর খুব সফট হয়ে গেছে। এই যে ঢাকনা দিলাম, আর এই ভাত দিয়েছি, তার সঙ্গে একটু স্যালাড দিয়েছি। আপনারা এরকমভাবে করবেন, আমি ওইটা কেটে দেখাবো আপনাদের, আমার হাতটা ধুয়ে এসে তারপর দেখাবো। আপনারা এইভাবে করবেন, খাবেন, আমাকে জানাবেন কীরকম হলো। আমি এরপরে ফিরে আসছি। আমি এই ঢাকনাটা খুলে দিচ্ছি, খুলে তারপরে আপনাদের এইটা দিয়ে দেখুন কত নরম হয়ে গেছে, একবারে তুলতুলে হয়ে গেছে, ফস করে কেটে যাচ্ছে। এই যে আপনাদের এইরকম করে দেখাচ্ছি, এই যে দেখুন ভেতরে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর গন্ধটা তো আপনাদের দিতে পারছি না, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম করে করে খাবেন এবং বলবেন যে কীরকম হলো, তাতে আমার একটু ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।